এই মুহূর্তে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশে 18 জেলায় হামের ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। কিছুক্ষণ আগেই এই টিকাদান কর্মসূচি দেশের যে 30টি উপজেলায় সেগুলো শুরু হয়। আমরা এই মুহূর্তে আছি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে উদ্বোধন করার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী এই কেন্দ্রে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানকার যে টিকা কার্যক্রম সেটি উদ্বোধন করবেন এবং এখানে আমরা দেখেছি ব্যাপক উপস্থিতি রয়েছে, বিশেষ করে শিশুদের এবং শিশুদের নিয়ে অভিভাবকরা এসেছেন এবং এখানকার যে রেজিস্ট্রেশন কার্যক্রম সেগুলো করছেন এবং যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো করছেন। যে বলা হচ্ছে আজকে প্রথম ধাপে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে এবং যারা অসুস্থ কিংবা যারা আক্রান্ত আছে তাদেরকে এই মুহূর্তে সেই টিকা দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে গত 1 মাসের মতো সময়ে হামের প্রাদুর্ভাব বেড়েছে সারা দেশে, যার কারণেই কিন্তু এই জরুরি অবস্থা জরুরি এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দেখছি যে সারা দেশের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে হামের রোগীদের যে চাপ সেই চাপ বেড়েছে এবং দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসকরা বলছিলেন যে নিয়মিত যে হামের টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই শিশুদের মধ্যে যে একটি ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে সেই ইমিউনিটি গ্যাপের কারণেই এর প্রাদুর্ভাব বেড়েছে এবং বিপুল সংখ্যক শিশুরা হামে আক্রান্ত হয়েছে, যার কারণেই সেই প্রভাব পড়েছে হাসপাতালে এবং তাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই বিভিন্ন যে জটিলতা সেসব জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই হামজনিত নিউমোনিয়া থেকে শুরু করে শ্বাসকষ্ট এবং চোখে সংক্রমণ হতেও আমরা দেখেছি, যার কারণেই কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। এবং শুরুতেই যে হামের টিকা সেই হামের টিকা 9 মাস থেকে দেওয়ার কথা ছিল, তবে পরে বিশেষজ্ঞদের পরামর্শে সেই টিকা 6 মাস থেকে করা হয়েছে। এখন 6 মাস থেকে 59 মাস বয়সী যে শিশুরা আছে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। তো এই ছিল ঢাকার নবাবগঞ্জ থেকে। আমার কাছে সবশেষ যেতে চাই রাজশাহীর টিকা কার্যক্রম সম্পর্কে জানতে। সেখানে আছেন সহকর্মী মধুদ রানা। প্রতিকূল আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও মায়েরা তাদের শিশুদের হামের টিকা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে এসছেন এবং আমরা যেটি দেখছি লম্বা লাইনে মায়েরা অপেক্ষা করছেন এবং তার বাচ্চাদের যে হামের টিকা সেটি দিচ্ছেন। এই চিত্র রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। আমি রয়েছি এই মুহূর্তে রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা প্রাথমিক বিদ্যালয়ে এবং সেই মাঠেই মূলত টিকা দেওয়া হচ্ছে এবং আজকেও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় 28টি অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে এবং পৌরসভায় 3টি কেন্দ্র, সব মিলিয়ে এই রাজশাহী গোদাগাড়ীর 31টি কেন্দ্রে আসলে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসন সকাল 9টার দিকে উদ্বোধন করেছে। এরপর থেকেই মূলত এই টিকাদান কর্মসূচি চলছে এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ এবং যারা মায়েরা রয়েছেন তাদের ব্যাপক আগ্রহ। তারা তাদের শিশুদেরকে নিয়ে যেসব অস্থায়ী কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম করা হচ্ছে সেখানে যাচ্ছেন এবং টিকা নিচ্ছেন এবং এখানকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, সিভিল সার্জন সহ অন্যান্য চিকিৎসকরা রয়েছেন, তারা বলছেন এই টিকা শতভাগ নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সব মিলিয়ে 237টা কেন্দ্রে 36,190 জন শিশুকে এই টিকা দেওয়া হবে এবং পৌরসভায় দেওয়া হবে এখানে 25টি কেন্দ্রে 6,977 জন, অর্থাৎ প্রায় 42,000 শিশু রাজশাহীর এই গোদাগাড়ী উপজেলায় এই টিকাটি পাচ্ছে এবং যারা 6 মাস বয়সী এবং 59 মাস বয়সী শিশু, অর্থাৎ 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে এই হামের টিকা দেওয়া হচ্ছে। একটি ভায়ালে 5 জন শিশু টিকা পাচ্ছেন। অন্যদিকে তারা যেটি বলছেন যে যারা হামে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ 6 মাসের নিচের বয়সী শিশু, তাদেরকে আসলে এই টিকা দেয়া হবে না এবং তারা যেটি বলছেন যে যারা এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে গেছেন তাদের এ ক্যাপসুল দেওয়া হবে এবং সেটি আগামীকাল থেকে এ ক্যাপসুল দেওয়ার কার্যক্রম শুরু হবে। এবং রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলায় এখানে হামের টিকা দেওয়া হচ্ছে, সেখানে হামের উপসর্গে 27 জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 14 জনকে এরই মধ্যে করোনার যে
হামের টিকা সেটি দেওয়া হচ্ছে এবং হামের যে টিকা দেওয়ার সেটি ময়মনসিংহেও হচ্ছে, সেখানকার সহকর্মী সবশেষ জানাচ্ছেন। আজকে ময়মনসিংহের 3টি উপজেলা, ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর, এই 3টি উপজেলাকে হামের হটস্পট চিহ্নিত করে আজকে কিন্তু বিশেষ যে হামের বিশেষ ক্যাম্পেইন, টিকার ক্যাম্পেইন, সেটি কিন্তু শুরু হয়েছে। আমি এখন আছি ময়মনসিংহ সদর উপজেলার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। এখানে মূলত যারা টিকা নেওয়ার জন্য আসছেন, অভিভাবকরা এখানে নিয়ে এসেছেন। যদিও সকাল 9টা থেকে টিকার কার্যক্রম উদ্বোধন করার কথা, কিন্তু যিনি উদ্বোধন করবেন আবু ওহাব আকন্দ সংসদ সদস্য, তিনি এখনো এখানে এসে পৌঁছাননি, যার কারণে কিছুটা এখনো পর্যন্ত বিলম্ব হচ্ছে। তবে যারা অভিভাবকরা কিন্তু ইতিমধ্যে 9টার মধ্যেই আসলে শিশুদের নিয়ে এখানে চলে এসেছেন। আমি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের এই 3টি উপজেলায় টিকা কার্যক্রমের আওতায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,54,000 শিশুকে। এর মধ্যে টিকা সরবরাহ করা হয়েছে 1,74,000 আসলে হামের টিকা। তো যারা এখানে স্বাস্থ্য কর্মকর্তারা এখানে এসেছেন এবং যারা এখানে শিশুদের নিয়ে এসেছেন, তারা যেটি বলছেন যে অনেকেই টিকা দিয়েছেন, আবার অনেকের টিকা দেওয়ানো হয়নি। যারা টিকা দিয়েছেন তারা বলছেন যেহেতু সারা দেশের হামের একটি প্রকোপ তারা দেখতে পাচ্ছেন এবং অনেক শিশু মারা যাচ্ছে, কিছুটা আতঙ্কিত হয়ে আসলে যারা ইতিপূর্বে টিকা দেওয়া হয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে 6 মাস থেকে শুরু করে 5 বছর বয়সী পর্যন্ত শিশুদের নিয়ে এসেছেন অভিভাবকরা, মায়েরা। তারা যেটি বলছেন যে এই টিকা দিলে যাতে করে হামের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়, সেই জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। আমি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজে যে শিশুরা ভর্তি হচ্ছে তার বেশিরভাগই কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার এবং এই সদর উপজেলা কিন্তু 74% শিশু কিন্তু আক্রান্ত হচ্ছে হামে। তো এই ছিল ময়মনসিংহের অবস্থা। আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। কিছুক্ষণ আগে হাম রুবেলার টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সাইদুর রহমান। এই সময় তার সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন নোমান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল আছে, সেই হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি এবং আবাসিক চিকিৎসক গোপা পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এখানে যে ব্রাহ্মণবাড়িয়া এখন পর্যন্ত 51 জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন, তার মধ্যে 7 জন হামে আক্রান্ত হয়েছেন। এই হামের টিকাটি কিন্তু কার্যক্রমটি এখন চলছে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। 6 থেকে 2 বছর পর্যন্ত শিশুদেরকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একইভাবে 6 থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুদেরকে 1 ডোজ MR টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে জেলাতে এখন পর্যন্ত যে টিকা কার্যক্রমটি সেটি কিন্তু চলমান আছে এবং এই কার্যক্রমটি দিনভর চলমান থাকবে। জেলা সিভিল সার্জন আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই টিকা কার্যক্রম বর্তমানে চলছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে কার্যক্রমটি উদ্বোধন করেছেন। এখানে কিন্তু শিশুরা এই মুহূর্তে টিকা যে কার্যক্রম সেটি চলমান আছে। জেলায় এখন পর্যন্ত 7 জন মাত্র শনাক্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার নাম নেই বলেও তারা আমাদেরকে জানিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতির কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। প্রায় 51,000 যে MR টিকা, সেটি টিকা কিন্তু মজুদ আছে এবং শিশুদের জন্য প্রায় 1.5 লাখ ভিটামিন A ক্যাপসুলও কিন্তু তারা মজুদ রেখেছেন। সব মিলিয়ে যে টিকা কার্যক্রম এই মুহূর্তে চলছে এবং বিভিন্ন বয়সী শিশু এবং অভিভাবকরা কিন্তু সেই টিকা গ্রহণ করছেন। সার্বিকভাবে এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। দেশের নানা প্রান্ত থেকে হামের টিকাদান কর্মসূচির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।